হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখব আর বর্গের অন্তরূপ কিভাবে করতে হয়। এগুলো বিভিন্ন পরীক্ষায় কাজে লাগে, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আসে। 4টা অপশন থাকে, তার মধ্যে একটা অপশান আমাদেরকে চুজ করতে বলে যে এই 4টার মধ্যে কোনটা অপশান হবে। তো আমরা শিখব আজকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ আর কিছু অঙ্ক আমরা শিখব উৎপাদকে বিশ্লেষণ। মানে একটা অঙ্ক দেওয়া থাকবে, ওই অঙ্কটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম যেটা অঙ্ক দিয়ে স্টার্ট করব, এই ধরনের অঙ্ক 391 ইন্টু আছে এখানে 409 391 ইন্টু 409। এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমাকে এটাকে বলেছে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। দুটো বর্গের অন্তরূপে এই ধরনের অঙ্ক দুটো বর্গের অন্তরূপে কিভাবে প্রকাশ করব। তাহলে এখানে আছে কত? এখানে আছে 391 আর এটা আছে 409। তাহলে এটাকে যদি আমি বর্গের অন্তরূপে করি তাহলে এখানে দেখব যে একটা কমন জিনিস আমাদেরকে এখানে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এখানে 400, এখানে কত আছে? 409। 4 থেকে 400 থেকে 9 বেশি, 409, আর এটা 400 থেকে 9 কম, 391। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে 400 মাইনাস 9, তাহলে কত হয়ে গেল? 400 মাইনাস 9 করলে এটা হয়ে যাবে 391। আর এটা যত আছে 409, তাহলে 409 মানে এটাকে লিখতে পারবো আমি 400 প্লাস 9। এখানে মাঝখানে ইন্টু চিহ্নটা দিলাম না, মানে এটা ইন্টু বোঝাচ্ছে কিছু না থাকলে। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের? এখানে 409 আর এটা হয়ে গেল 400 মাইনাস 9, আর এটা 400 প্লাস 9। তাহলে এখান থেকে আমাদের একটা সূত্র আমরা ছোটোবেলায় পড়েছিলাম, যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটাকে আমরা বলি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এটা, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো তো অঙ্কটাতে ওটাই তৈরি হয়েছে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার এ প্লাস বি, এই যে 400কে যদি আমি এ ধরি আর 9কে যদি আমি বি ধরি, তাহলে একবার কি হচ্ছে এ প্লাস বি, তাহলে 400 প্লাস 9, আর একবার হচ্ছে 400 মাইনাস 9। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এই যে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমি এটা যদি থাকে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমি কি লিখতে পারবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এটা হয়ে গেল 400, মানে এটাকে লিখলাম এ স্কোয়ার আর মাইনাস 9 আর 9, তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি আর এটা হয়ে গেল এ মাইনাস বি, তাহলে এটা হয়ে গেল 400 স্কোয়ার আর 900 স্কোয়ার। তাহলে এটা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এটা বর্গ, এটাও বর্গ, মাঝখানে মাইনাস, তাহলে অন্তরূপ হয়ে গেল। তাহলে আমাদের 309 391 আর 409, তাহলে এটা দুটো বর্গের অন্তরূপে 400 মাইনাস 9 এর স্কোয়ার, তাহলে এটা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। একই রকম যদি এটা থাকে এখানে দুটো বর্গের অন্তরূপে, এটা তো সংখ্যা দিয়ে হলো, একটা আমরা বীজগাণিতিক মানে এক্স দিয়ে করব। শুধু এক্স যদি থাকে, এটাকে যদি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয় তাহলে কি হবে? এক্স আছে এখানে, এটাকে দুটো বর্গের অন্তরূপে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে চিন্তা করা যাক কিভাবে করতে হবে। তাহলে এটা দুটো বর্গের অন্তরূপে একই রকম, এর আগেরটা যেরকম শিখলাম এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, দুটো বর্গের অন্তরূপে প্রকাশ, ঠিক ওই রকম এটাও করতে হবে। তাহলে এক্স এর সঙ্গে কিছু নেই, মানে কত আছে? এটাকে আমি লিখতে পারবো এক্স ইন্টু 1। তাহলে এটা হয়ে গেল এ ইন্টু বি। তাহলে এ বি এই ফর্মুলা আমরা জানি, এ প্লাস বি বাই 2 ওর হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 ওর হোল স্কোয়ার। তাহলে এক্সটাকে আমি লিখতে পারবো এক্স ডট 1, মানে এক্স ইন্টু 1। তাহলে কি লিখতে পারবো? এটাকে এক্সটাকে এর সঙ্গে তুলনা আর বিটাকে 1-এর সঙ্গে তুলনা যদি করা হয় তাহলে এ বি তৈরি হবে। এ বি, এবার এ বি এর যেটা ফর্মুলা আছে এ বি বের করার, এ প্লাস বি বাই 2 ওর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 ওর হোল স্কোয়ার, তাহলে আমাদের হয়ে যাবে এটা। তাহলে আমরা করব এখানে এ প্লাস বি, তাহলে এখানে হয়ে যাবে এক্স প্লাস 1 বাই 2 ওর স্কোয়ার মাইনাস কত হবে? এ মাইনাস বি, মানে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 বাই 2 ওর স্কোয়ার। তাহলে এক্সটা তাহলে দুটো বর্গের
অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এটার মাথায় স্কোয়ার আছে, মানে এটা একটা বর্গ, আর এটার মাথায় স্কোয়ার আছে, এটা একটা বর্গ। তাহলে দুটো বর্গের মাঝখানে মাইনাস, তাহলে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। তাহলে এক্সটাকে আমরা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে ফেললাম। এটাও একটা হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। এ বি থাকতেই পারে, আমাদের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করতেই পারে যে এ বি এটাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করো, তাহলে কি লিখবে তোমরা? a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার, এটাই হলো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। আচ্ছা, এই হলো বর্গের অন্তরূপে প্রকাশ। তারপরে এরকম কিছু ফর্মুলা আছে। 4ab এটাও দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হবে। 4ab ফর্মুলাটা আমরা কি জানি? যদি দেওয়া থাকে 4ab দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করো, হয়তো এমনি দেওয়া থাকবে, তাহলে 4ab যদি দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়, তাহলে সূত্রটাই বসালে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়। 4ab a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার 4ab। এই যে 4ab দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। a + b হোল স্কোয়ার এটা একটা বর্গ, a - b হোল স্কোয়ার এটা একটা বর্গ, তাহলে এই দুটো হয়ে গেল, মাইনাস দিয়ে পার্থক্য করা হয়েছে, তাহলে 4ab দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল 4ab। এবার আমরা করব কিছু উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ ছোট থেকেই আমরা পরিচিতি এই টার্মটার সঙ্গে, উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ যদি করতে হয় আমাদের, তাহলে বেশি ওই ফর্মুলা দিয়েই আমাদের অঙ্কগুলোকে করতে হবে। যেরকম 1 নম্বর একটা অঙ্ক করি যে 225 m স্কোয়ার আর মাইনাস 100 n এর স্কোয়ার। তাহলে এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। এটাকে 225 m স্কোয়ার মাইনাস 100 n এর স্কোয়ার, এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে? উৎপাদকে বিশ্লেষণ, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি m এর স্কোয়ার আছে, n এর স্কোয়ার, তাহলে অবশ্যই 225কেও স্কোয়ারের আকারে লিখতে পারবো, কিছুর স্কোয়ারের আকারে, আর 100টাকেও কিছুর স্কোয়ারের আকারে আমরা লিখতে পারবো। তাহলে এখানে 225 আছে, তো আমরা তো ছোট থেকেই জানি যে 15 গুণ করলে কি হয়? 225, 15 পাচ্ছে 75, হাতে থাকলো 7, 15 × 15 আর 7 22, 225, তাহলে দুটো 15 মিলে কত হচ্ছে? 225। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? দুটো 15কে 15 এর স্কোয়ার লিখতে পারবো, তাহলে 225, তাহলে এখানে কত হয়ে গেল? 15 এর স্কোয়ার m এর স্কোয়ার। একই রকম এখানে কত হবে? 100, মানে এটা হয়ে গেল 10 এর স্কোয়ার n এর স্কোয়ার। 10 এর স্কোয়ার দুটো 10 গুণ করলে কত হয়? 100 হয়, তাহলে আমার স্কোয়ারের আকারে তৈরি হয়ে গেল। আমাকে কি তৈরি করতে বলেছে? আমাকে তৈরি করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন। তাহলে এটা কি করা যাবে? আমি একসঙ্গে এখানেও স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখতেই পারি 15 m এর স্কোয়ার, কারণ এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, আর এখানে কি লিখতে পারবো? 10 n এর স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে গেল? 15 m এর স্কোয়ার মাইনাস 10 n এর স্কোয়ার। তাহলে এটা সূত্রটা আমার দেখো তো এইভাবে হয়ে গেল না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হয়ে গেল a, এটা হয়ে গেল b। এই যে a এর স্কোয়ার b এর স্কোয়ার, তাহলে কি একটু আগে পড়লাম, একবার a + b আর একবার a - b। তাহলে আমি এটাকে লিখতে পারবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে হয়ে গেল কত? একবার হবে a + b আর একবার হয়ে যাবে a - b। তাহলে আমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এটা। তাহলে 15m + 10n, একবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একবার a + b আর একবার হয়ে যাবে a - b। তাহলে এটা হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। তারপরে নেক্সট আরও আমরা এই টাইপের অঙ্ক এই স্কোয়ার দিয়েই করবো আমরা। স্কোয়ার, এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে আরেকটা আমি অঙ্ক দেখাচ্ছি উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ এটা 25 x এর স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার z এর স্কোয়ার, y স্কোয়ার z এর স্কোয়ার। তাহলে তো এটাকে আমি লিখতেই পারবো, 25কে লিখতেই পারবো 5 এর স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল কত? 5x ওর স্কোয়ার হয়ে গেল। আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, আর এখানে 1/, এই যে 9 আছে, 9টাকে আমি লিখতে পারবো 3 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার, এখানে আছে y স্কোয়ার z এর স্কোয়ার আছে। তাহলে এটাকে ফার্স্ট বন্ধনী একবারে না দিয়ে, প্রথম ব্র্যাকেট না দিয়ে, এটা 25টাকে আমি একবার 5 এর স্কোয়ার লিখলাম, একবার x এর স্কোয়ার লিখলাম। তাহলে 5 এর স্কোয়ার 25 আর x এর স্কোয়ার x স্কোয়ার, আর এখানে যেটা আছে 1 বসে গেল, 9টাকে লিখতে পারবো 3 এর স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। তাহলে এবার একসঙ্গে যদি লিখি আমি, তাহলে এটা হবে 5x a স্কোয়ার মাইনাস 3y z, এটা হয়ে গেল b এর স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তাহলে এটার কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার হবে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি, এ স্কোয়ার ওটাই, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এটার যদি আমি ফর্মুলা ফেলি তাহলে কত হবে, একবার হবে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি, এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ কার, এটা 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে 5x প্লাস 1/3 ওয়াই জেড, 5x মাইনাস 1/3 ওয়াই জেড, এগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ বলি। খুবই সহজ, এগুলো ছোট ক্লাসেই আমরা শিখেছি উৎপাদকের বিশ্লেষণ। আর যারা নতুন করে শিখছে হয়তো উৎপাদকের বিশ্লেষণ, তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভালো করে শিখে নাও উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করতে হয়। আচ্ছা, তাহলে মুছছি এই অঙ্কটা। তারপরে একটা অঙ্ক এখানে উৎপাদকের বিশ্লেষণ আছে, এখানে 7ax এর স্কোয়ার প্লাস, এটা 3 নম্বর, 7ax এর স্কোয়ার প্লাস 14ax প্লাস, আর এখানে আছে 7a। তাহলে এখান থেকে দেখো তো কি কি কমন যেতে পারে, উৎপাদকের বিশ্লেষণ তো আমরা করব এটা, তো এখানে কি কি কমন যাবে, এখানে 7 আছে, 14-র মধ্যেও 7 আছে, 7 2 14, আর এখানেও 7 আছে, আর এখানেও এ এ এ, 3টা টার্মই এ আছে, আর 3টা টার্মতেই এখানে ফার্স্ট টার্মেও 7 আছে, সেকেন্ড টার্মেও 7 আছে, 7 2 14, আর এখানে 7 আছে, আর এ তো 3টা টার্মেই আছে, তাহলে এটাকে আমি কি করতে পারবো, 7aটাকে আমি কমন নিয়ে নিব, তাহলে আমার পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস, এখানে হবে 2, কারণ 7 2 14, এখানে এক্স, আর 7 যেটা আছে ওটা বাইরে চলে গেছে, এখানে 1, তাহলে এটাকে আমি ফর্মুলার আকারে লিখতে পারবো। দেখতে পাচ্ছি আমি একটা ফর্মুলা তৈরি হচ্ছে, সেটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এক্সট্রা হয়ে গেল এ, আর এখানে 1 আছে, 1টা বি প্লাস এই 1-এর স্কোয়ার বি স্কোয়ার, এটা হলো ফর্মুলা। তাহলে আমি 7 এটাকে কমন নিলাম, তো এখানে এক্স স্কোয়ার পড়ে থাকলো, 2x পড়ে থাকলো, প্লাস 1 পড়ে থাকলো, তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2x ডট 1 প্লাস 1-এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এখানে 7 থেকে গেল, আর এটা হয়ে যাবে ফর্মুলা এ প্লাস বি ওর হোল স্কোয়ারের ফর্মুলা, আমরা আগেই ছোটোবেলায় শিখেছি এ প্লাস বি ওর হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে ওই রকমই আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার, তাহলে ওটাই এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি, মানে এক্স প্লাস বিটা হচ্ছে 1 ওর স্কোয়ার। এবার এটাকেই আমি লিখতে পারবো 7a, যেহেতু আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তাহলে এখানে স্কোয়ার আছে, এটাকে দুটো ফ্যাক্টর করবো, দুটো করে দেবো, বাস এটাই হয়ে গেল। তাহলে 7a এক্স প্লাস এ আর এক্স প্লাস এ, তাহলে এটা হয়ে গেল তো আমার উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, তারপরে আমরা চলে আসব 3 করলাম, 3টা অঙ্ক করলাম, আরও দু 3টা অঙ্ক করছি, তাহলে আরও আমাদের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে উৎপাদক বিশ্লেষণ, কারণ সূত্রগুলো আমাদের রিভিশন হচ্ছে। এর আগে আমরা ছোটোবেলায় যখন পড়েছিলাম, অনেকে হয়তো আছে যে যারা হয়তো প্রথম দেখছে এই ভিডিওটা, তাহলে ওদের এই সূত্রগুলো হয়তো অনেকে আছে যে ভুলে গেছে, তারা ওদের মেমোরাইজ হয়ে যাবে সূত্রগুলো, আর তার সঙ্গে সঙ্গে উৎপাদকের বিশ্লেষণ হয়তো ছোটোবেলায় অনেক আগে পড়া হয়েছে, তাহলে এটাও খেয়াল হয়ে যাবে, মনে পড়ে যাবে। এখানে 4 নম্বর করব আমরা, তাহলে এখানে বলেছে 3x4 মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে আছে 3a4 আছে, এটা এক্স স্কোয়ার আর 3a4, তাহলে এখান থেকে 3 কমন যাবে, এটা হবে x4 মাইনাস 2x স্কোয়ার এ স্কোয়ার প্লাস a4, এটা, তাহলে এটা আমরা লিখতে পারবো, এভাবে লিখতে পারবো, এটা হয়ে যাবে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের স্কোয়ার, এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, তাহলে এখানে কত হবে 3, এটা হয়ে যাবে কত এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের স্কোয়ার হবে এটা 4, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার। এখানে আমরা সূত্রটা পড়লাম এ মাইনাস বি ওর হোল স্কোয়ারের সূত্র যেটা আছে ওটাই হবে এখানে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, ওই রকম সেজে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এর স্কোয়ার হয়ে গেল, আর এ মাইনাস বি ওর কী হবে হোল স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা
3 হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা আছে ওটাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দুটো লিখবো আমরা, এরকম লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এ এর স্কোয়ার। এবার এটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার ফর্মুলা পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার হবে এ প্লাস বি, একবার হবে এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার এটাকে এ ধরবো, এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে 3 হয়ে যাবে। তাহলে ওই সূত্রটা যদি বসাই যাবি তাহলে কত হয়ে যাবে, একবার এ প্লাস বি, একবার হবে এ মাইনাস বি। হলো একই রকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ আমরা লিখতে পারবো। তাহলে এটাই হয়ে গেলো আমার উৎপাদকের বিশ্লেষণ। আমি এক্স প্লাস এ আছে, তো আমি স্কোয়ার এক্স মাইনাস এটা আর এটা মিলে একটা স্কোয়ার আর এটা মিলে স্কোয়ার লিখতে পারবো, কিন্তু আমরা লিখবো না, এটাও একটা উৎপাদকের বিশ্লেষণই। তাহলে আমার যদি এরকম থাকে তাহলে আমি উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো এইভাবে, উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, সূত্রগুলো মনে থাকলেই আমার উৎপাদকের বিশ্লেষণ আমি করতে পারবো। তারপর আরেকটা ভালো অঙ্ক দেখাচ্ছি, এটা তো হলো উৎপাদকের বিশ্লেষণের আরও ভালো অঙ্ক আছে, যেটা এটা এক্স স্কোয়ার মাইনাস 9, তারপরে এখানে আছে মাইনাস 4xy আর প্লাস 4y এর স্কোয়ার। এই অঙ্কটাকে আমাকে উৎপাদকের বিশ্লেষণ করে দেখাতে হবে। তাহলে উৎপাদকের বিশ্লেষণ যদি করা হয় তাহলে আমাকে প্রথমে এই এটাতে সাজাতে হবে। তাহলে যদি আমি সাজাই এটা, তাহলে কত হবে, আগে প্রথমে এক্স স্কোয়ার লিখব, তারপরে এখানে মাইনাস 4xy লিখলাম, প্লাস 4y এর স্কোয়ার লিখলাম। এখানে যত এক্স আর এক্স ওয়াই ওয়াই আছে ওটাকে এক সাইডে লিখলাম, আর মাইনাস 9 যে বাকি থাকলো ওটাকে এক সাইডে লিখলাম, লাস্টে লিখলাম। তাহলে এখান থেকে আমি এটাকে সূত্রের আকারে তৈরি করতে পারবো। কেমন, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2 এই এক্স তারপরে ওয়াই প্লাস, তাহলে এটা হলো 2a। এখানে যেহেতু আমি 2y এর স্কোয়ার লিখতে পারবো 4yটাকে, তাহলে বিটা হয়ে গেলো 2y, তাহলে আমি লিখবো এটা বি 2y। তাহলে আমার দেখো মিডলের টার্মটা মিলে গেছে, তাহলে 2 2 এ 4 xy, তাহলে এটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার হয়ে গেলো এটা। আর এই যে 9টাকে আমি লিখতে পারবো 3 এর স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা পড়ে গেল। এটা ফর্মুলা কিসের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, আমরা পড়েছি এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা ফর্মুলা আসছে কোথা থেকে, a মাইনাস b ওর হোল স্কোয়ার থেকে। তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল কত, a মাইনাস b ওর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার। তাহলে a আর bটা বসে গেল মাইনাস ওর হোল স্কোয়ার, আর এখানে থেকে গেল 3 এর স্কোয়ার। আবার এটা সূত্র পড়বে, এর ফর্মে চলে আসলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে একবার a প্লাস b লিখবো আর একবার a মাইনাস b এরকম লিখবো। তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো কিভাবে লিখবো একবার, তাহলে a আর এটা b, তাহলে একবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে একবার হবে a প্লাস b আর একবার হয়ে যাবে a মাইনাস b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এটা হলো a প্লাস b আর এটা হয়ে গেলো a মাইনাস b হয়ে গেল আমাদের। তাহলে এটা কোথা থেকে এসছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থেকে, মানে একবার a প্লাস b হবে একবার a মাইনাস b হবে। তাহলে এটা হলো a প্লাস b a মাইনাস b। বাস এটাই আমার উৎপাদকে বিশ্লেষণ, এই এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9। তাহলে এটাকে আমি সূত্রের আকারে তৈরি করে দিলাম, a স্কোয়ার মাইনাস 2ab, a হলো এক্স, b হলো কত 2y আর প্লাস by স্কোয়ার, 2 এর স্কোয়ার 4y স্কোয়ার, আর এটা হয়ে গেলো 4xy আর এখানে এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b ওর হোল স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। তাহলে এটাকে লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একবার a প্লাস b একবার a মাইনাস b। তাহলে x মাইনাস 2y প্লাস 3 আর x মাইনাস 2y মাইনাস 3 হয়ে গেল। তারপরে আমাদের এরকম অনেক অঙ্ক আছে উৎপাদকের বিশ্লেষণ। আরেকটা অঙ্ক করাচ্ছি 6 নম্বর, এটা করব আমরা 6 উৎপাদকে বিশ্লেষণ 6। তাহলে এখানে অঙ্কটা এইরকম আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই এর স্কোয়ার প্লাস 2x, এইরকম। এটাকে আমাকে
উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটাকে যদি আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে আমাকে তৈরি করতে হবে, সাজাতে হবে। এরকম তো হয় না এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি, এরকম তো নয়, ওয়াই নেই যে বি এর স্কোয়ার লিখবো আমি। আর এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, সূত্র যাবে না। তাহলে আমাকে এটাকে তৈরি করতে হবে। এবার তৈরি করতে হলে পরে আমি এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ারটাকে এক সাইডে লিখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে এক সাইডে লিখলাম। আর এখানে যেটা আছে, অঙ্কটা আমি ভুল টুকেছি, অ্যাকচুয়ালি হবে এক্স স্কোয়ার 2x ওয়াই স্কোয়ার, এখানে হবে 2y হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। আর এখান থেকে যেটা হবে মাইনাস 2x আর প্লাস 2yটাকে এক সাইডে লিখলাম। 1 2 3 4 1 2 3 4 চারটা টার্ম। তাহলে এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো সূত্র পড়বেই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখান থেকে আমি মাইনাস 2, এখানেও 2 আছে এখানেও 2 আছে, মাইনাস 2 কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই নিব। তাহলে এবার হয়ে গেল এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলাটা হয়ে যাবে এ প্লাস বি আর এ মাইনাস বি মাইনাস 2 এক্স মাইনাস ওয়াই, এটা সূত্র এখনই আমরা করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে। তাহলে একবার হবে এ প্লাস বি হয়ে যাবে আর এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে ওটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি আর 2x মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওটাকে বাইরে করে দেবো। তাহলে এক্স মাইনাস ওয়াই একটা হয়ে গেল, আর পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এই হলো আমার উৎপাদকে বিশ্লেষণ। এটাও খুব ভালো অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে এক সাইডে করলাম, আর যেটা আছে 2x প্লাস 2y ওটা মাইনাস 2x হয়ে গেল প্লাস 2y হয়ে গেল। তাহলে এটা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2, আর কমন নিয়েছি এখান থেকে এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হবে এ প্লাস বি এ মাইনাস বি, এখান থেকে মাইনাস 2 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই একটা হয়ে যাবে, আর এক্স প্লাস ওয়াই মাইনাস 2 এটা হয়ে যাবে। এটাই হলো আমার অ্যান্সার। এটা হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এটাও খুব একটা ভালো অঙ্ক। আচ্ছা, এবার ছোট্ট একটা সিম্পল আরও একটা অঙ্ক দেখাচ্ছি উৎপাদকে বিশ্লেষণের, ভালো লাগবে। এটাও অঙ্ক। এখানে বলা হয়েছে 3 আছে, 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার, এটা 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার, এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলে কি করতে হবে আমাকে, এটা। তাহলে এটাকে আমি 3 আছে তো 3 থেকেও আমি তো কিছু স্কোয়ার ফিস্কোয়ার করতে পারছি না, তাহলে এটাকে কি করব আমরা, 3টাকে আমরা 4 করে দেব। 3টাকে 4 করলাম, তো 4 তো এমনি করা যাবে না, এখানে 1 বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 1 বিয়োগ কত হলো, 3 হয়ে গেল। এবার প্লাস কত হয়ে গেল, 2a মাইনাস এ স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এখানে কত হয়ে গেল, এখানে 3 ছিল, তাহলে 4 মাইনাস 1 করলাম 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। এবার এটাই 4টাকে আমি লিখে দিলাম, এখান থেকে আমি মাইনাস কমন নেব। মাইনাস যদি কমন নিই, এটাকে ব্র্যাকেটে আমি লিখতেই পারি, 1 হয়ে যাবে, এই প্লাসটা কত হবে মাইনাস 2a হয়ে যাবে, আর এই মাইনাসটা প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা দেখো তো, এটা সূত্র হয়ে যাবে একটা। তাহলে এটা 4টাকে আমি লিখতে পারবো 2 এর স্কোয়ার, আর এটাকে আমি লিখতে পারবো 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস 2a, আর এখানে 1 আর a, তাহলে 2ab, তাহলে এখানে কত হবে 2a হয়ে গেল, আর প্লাস b এর স্কোয়ার মানে এর স্কোয়ার, এটা। তাহলে 2 এর স্কোয়ার 4 মাইনাস এখানে হলো 1 এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস 2a, তাহলে a এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, এটা হয়ে যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো কি, এটা 2 স্কোয়ার তো থাকবেই, আর এটা পুরোটা একটা সূত্র হয়ে গেল। কিসের সূত্রটা এটা, a মাইনাস বি ওর হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার। তো ওটাই তো এসছে এখানে, ওটাই এসছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার, এটা। তাহলে 1 এর স্কোয়ার 1 মাইনাস 2a আর প্লাস a এর স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারবো 1 লিখবো এখানে a আর b লিখবো, আর মাঝখানে মাইনাস দিয়ে স্কোয়ার করে দেবো। তাহলে এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসলো, এটা হয়ে গেলো a মাইনাস বি ওর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে 2 এর স্কোয়ার হয়ে গেল
আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এর স্কোয়ার এ মাইনাস বি ওর হোল স্কোয়ার হয়ে গেল। এবার এটাকেই আমি কি লিখবো, এবার আরেকটা সূত্র হবে এই ফর্মে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার হবে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ হলো 2, তাহলে এটাকে আমি লিখতে পারবো এ, আচ্ছা এ প্লাস বি, বি হচ্ছে কত 1 মাইনাস এ, এ প্লাস বি, আর এটা হয়ে যাবে কত এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে কত 2 মাইনাস বি, এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি হয়ে যাবে। যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একবার এ প্লাস বি হয়ে যাবে, একবার হবে এ মাইনাস বি হবে। আমি ব্র্যাকেটে এই কারণে লিখলাম যে মাইনাস মাইনাসে প্লাস হবে, সাইনটা চেঞ্জ হবে। তাহলে এখানে 2 হবে প্লাস 1 মাইনাস এ একটা, আর একটা হবে 2 হবে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস এ হবে। তাহলে এখানে কত হয়ে গেল 2 আর 1 তো 3 হয়ে গেল মাইনাস এ, আর এখানে কত হয়ে যাবে, এখানে হবে 2 থেকে 1 বাদ 1 আর প্লাস এ। এটাই হলো আমার উৎপাদকে বিশ্লেষণ। খুব ভালো অঙ্ক এই যে এটা। তাহলে 2 আর 1 3 মাইনাস এ, আর 2 থেকে 1 বাদ 1 আর এখানে প্লাস এ। তাহলে এটাই হলো আমার উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, এরপরে আরও সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। এরপরে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে বা হয়তো আমরা ছোটোবেলায় পড়েছি অত মনে নেই আমাদের, ওগুলো আমরা পুনরায় দেখব। যদি ভিডিওটা এইভাবে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।